আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে গরম মশলা। একদম সামান্য পরিমাণে দেবো গরম মশলা। তরকারি প্রায় রেডি, নামিয়ে নেবো এখন। বন্ধুরা একবার কিন্তু এভাবে ট্রাই করে দেখো কেমন লাগে, খেতে কিন্তু দারুণ লাগে তরকারিটা খেতে কিন্তু। গুড আফটারনুন বন্ধুরা, বললাম তো তোমাদেরকে যে এই মাছটা কিভাবে রান্না করা, মানে কুচিয়া মাছটা কিভাবে রান্না করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো, মাছের জন্য কি কি লাগবে আমি সব ধুয়ে জোগাড় করে নিয়েছি। মাছটা দেখো সুন্দর করে কিন্তু লবণ হলুদ আমি মেখে নিয়েছি। আর এখানে আলুগুলো দেখো আমি একটু অন্যরকমভাবে কেটেছি, যেমন মাংসতে যেমন আলু কাটি তেমনভাবে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজ নিয়েছি, কিন্তু এখানে টমেটো। তো মশলা কি কি লাগবে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো প্রথমে মাছটা আর আলুটা ভেজে নিই। কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে কিন্তু মাছগুলো মেরে নেওয়ার, বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু দেখতে তো বড় বড় লাগছে মাছগুলো ভাজার পরে, কিন্তু মাছগুলো একদম মানে একটু হয়ে যাবে জানো। মাছটা আমি বেশি ভাজবো না, কম কম ভাজবো, কারণ বেশি ভেজে দিলে মাছটা যে ভিটামিনটা সেটা পাওয়া যাবে না। আমি একদম একটু উল্টো পাল্টে গেলে নামিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছগুলো একদম লাল হয়ে করে ভাজিনি, প্লাস একটু তেল গরম তেলে কিন্তু একটু উল্টা পাল্টা করে নিয়েছি। মাছগুলো বেশি ভাজলে একটু মাছটা ভিটামিন নষ্ট হয়ে যায় বলে, যে গুণটা আছে মাছটা সেটা নষ্ট হয়ে যাবে। বেশি কাড়াকা ভাজলে না, একদম পাতলা করে ভেজে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেবো। ওইদিকে আলুটা ভাজা হতে হতে এখানে মশলা রেডি করে নেবো। দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কিন্তু হলুদ। জল দেওয়ার পরে জলটা যত ফুটবে, মাছটা যখন সাথে দিয়েছি তখন কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। যত জলটা ফুটবে তত মাছটাও কিন্তু নরম হয়ে যাবে। যত জলটা ফুটবে, যতক্ষণ তরকারিটা না হবে তত জলটা যত ফুটবে এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। এই জন্য অনেক মাছ আমরা কিন্তু মাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা নামানোর আগে দিই, কিন্তু এই মাছটা আমি সাথে করে দিয়েছি, কারণ এই মাছটা এইভাবে সাথে একবারে মশলার সাথে কষিয়ে নিলে মাছটা খেতে কিন্তু ভালো লাগে। দেখতে পাচ্ছি বন্ধুরা মাছকে তরকারি কিন্তু একদম রেডি। কালারটা দেখো, বেশি তেল মশলা ব্যবহার করিনি, তার কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? কালারটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু, যেহেতু বাচ্চাদের জন্য একদম হেলদি ভাবে রান্নাটা করতে হয় আমার। তো উপর দিয়ে কিন্তু দিয়ে দেবো একটু গরম মশলা, আর সাথে ধনিয়া পাতা একটু করে দিয়ে দেবো। উপরে দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে গরম মশলা। একদম সামান্য পরিমাণে দেবো গরম মশলা। তরকারি প্রায় রেডি, নামিয়ে নেবো এখন। বন্ধুরা একবার কিন্তু এভাবে ট্রাই করে দেখো কেমন লাগে, খেতে কিন্তু দারুণ লাগে তরকারিটা খেতে কিন্তু। কুসুমের তরকারিটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু জানিও কমেন্টসে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমাকে একটু সাপোর্ট করো আর আমার পেজটা একটু করে ফলো করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান। এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নিশ্চয়ই কিন্তু আমার পেজটা একটু ফলো করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।